খুব ছোটকাল থেকে আমরা একটি গল্প শুনে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক বুড়ির গল্প। এই বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাঁটা বিছিয়ে রাখতো, আর এসব কাঁটা পায়ে বিঁধে নবীজি ভীষণ কষ্ট পেত। গল্পটি এত বেশি প্রচলিত যে জীবনে একবারও গল্পটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি এক সময় বই পুস্তকেও স্থান পেত এই কাহিনী। কিন্তু নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখা এই নারীর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শত্রুতা বা সম্পর্কই কি ছিল? এসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে। তাছাড়া এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য তুলে ধরবো যা অনেকেই এড়িয়ে যেতে চান, কিন্তু আমরা মনে করি যা সত্য তাকে এড়িয়ে না গিয়ে বরং সেটা তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা। শুধু দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বুড়ির গল্পের পেছনের লুকোনো এমন কিছু তথ্য আমরা তুলে ধরবো যা আপনি আগে কখনো শুনেননি। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। কাঁটা ছড়ানো বুড়িকে নিয়ে প্রচলিত গল্পটি এইরকম। আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে। রাসূলের এক প্রতিবেশী বুড়ি ছিল। বয়সের ভারে সে এতটাই নিচু ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না। লাঠিতে ভর করে কোনো রকম সে হেঁটে বেড়াতো। বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্ট প্রকৃতির। আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন। এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগতো না। সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়ার আসার পথে বড়ই গাছের কাঁটা বিছিয়ে রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন তার পায়ে কাঁটা বিঁধে যেত আর তিনি খুব কষ্ট পেতেন। দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত। মনে হতো তার উপর যেন শয়তানে ভর করেছে। আর এইভাবেই প্রতিদিন নবীজিকে কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করত। তো এটা ছিল বুড়ির রোজকার অভ্যাস। তাই প্রতিদিনই নবীজিকে কাঁটার ব্যাপারে সতর্ক থাকতে হতো। হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাঁটা বিছানো নেই। খুব অবাক হলেন, কেননা বুড়ি যেদিন থেকে এই পথে কাঁটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্য সে বিরতি দেয়নি। নবীজি ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি। অতঃপর দ্বিতীয় দিনও নবীজি দেখলেন সেই পথে কাঁটা নেই। এবারও তিনি খুব অবাক হলেন। অতঃপর তৃতীয় দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেই পথে কাঁটা বিছানো নেই। এবার তিনি বুড়িকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এমন তো হওয়ার কথা নয়। তাকে রোজ কষ্ট না দিলে যে বুড়ির পেটের ভাত হজমই হয় না, সে আজ 3 দিন ধরে রাস্তার কাঁটা দিচ্ছে না। আল্লাহর নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। তিনি বুড়ির বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেওয়ার যে সিদ্ধান্ত নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্য। বুড়ি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় পড়ে আছে, আর তার সেবা করার মতো কেউ নেই। ফলে বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না। নবীজিকে দেখে বুড়ি প্রথমে ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন। ভয়ে তার মুখ রক্তশূন্য হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের এই অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন। তিনি বলেন, আমি তোমার সেবা করতে এসেছি, তোমাকে কষ্ট দিতে নয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির সেবা করতে লাগলেন। 3 রাত সেবা করে তিনি বুড়িকে সারিয়ে তুললেন। বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারলেন সে এতদিন যা করে এসেছেন তা খুব অন্যায় ছিল। সে নিজের ভুল বুঝতে পারেন এবং নবীজির কাছে ক্ষমা চায়। আর এভাবেই আল্লাহর নবী তার শত্রুর মন জয় করেন। শুধু দর্শক, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সময়কার এক বুড়ির গল্প। দাবি করা হয় যে তায়েফের পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি এখনো রয়ে গেছে। এমনকি যে বড়ই গাছের কাঁটা সে বিছিয়ে রাখতো সেই গাছটির গুড়িও এখনো রয়ে গেছে। আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে সৌদি আরব যান, একটি বড় অংশ তাইফ ঘুরে আসেন। দেশে ফিরে এসে তারা বলেন সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছের কাঁটা তারা নিজের চোখে দেখে এসেছেন। কেউ কেউ জায়গাগুলো ভিডিও করে নিয়ে আসেন এবং নিজের ফেসবুক ও ইউটিউব পোস্টে দিয়ে বলেন এই সেই বুড়ির বাড়ি, নিজের চোখে দেখুন সেই বুড়ির সেই বাড়ি, এই সেই বড়ই গাছ, ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হচ্ছে তাইফের ময়দানে সেই বুড়ির বাড়ি এবং বুড়ি গাছ নামে যে জায়গাগুলো দেখানো হয় তা সম্পূর্ণটাই ভুয়া। কথাটি শুনে আপনি হয়তো অবাকই হচ্ছেন, কিন্তু এটাই সত্য। তাইফে রাসূলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি, বরং রাসূলের পথে কাঁটা বিছানোর বিষয়টি মক্কার ঘটনা। সত্যি বলতে তাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি মক্কায় নির্যাতিত হয়ে তাইফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে। তিনি আশা করেছিলেন তাইফবাসী ইসলামের দাওয়াত কবুল করবে, কিন্তু মক্কাবাসীর মতো তাইফবাসীরাও কালেমার আহ্বান প্রত্যাখ্যান করেন এবং তাকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এতটাই আঘাত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অজ্ঞান হয়ে পড়েন। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিস অনেক কষ্ট করে তাকে নিয়ে মক্কার পথে যাত্রা শুরু করেন, যেখানে তাইফে যাওয়ার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাইফবাসী মারধর করে তাড়িয়ে দেয়।
সেখানে তায়েফের মসজিদের স্থাপন, রোজ রোজ সকালে মসজিদে যাওয়া, রাস্তায় বুড়ির কাটা বিছিয়ে রাখা, এত কিছু কোনোভাবেই সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে প্রচলিত এই গল্পের পিছনে পবিত্র কোরআন, হাদিস, সিরাত গ্রন্থ সহ ইসলামের বিশ্বস্ত কোনো গ্রন্থে বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায়নি। বরং বাস্তবতা হচ্ছে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত রসুলের বাড়ি ছিল মক্কায়। তিনি মক্কায় নিজের পৈতৃক বাড়িতেই বসবাস করতেন এবং নামাজ পড়তেন কাবা ঘরে। এখন প্রশ্ন উঠতে পারে, রাসূলের পথে কাঁটা বিছিয়ে রাখার ঘটনা কি একেবারেই মিথ্যে? না, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে নয়। এর পিছনে কিছুটা সত্যতা রয়েছে, আর বাকিটা সত্যি ঘটনার উপর মিথ্যা রং লাগিয়ে দেখানো হয়েছে। সত্যিকার ঘটনাটি হচ্ছে, রসূলের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে রাখতো যে নারী, তার নাম ছিল উম্মে জামিল। সে তায়েফের বাসিন্দা ছিল না, সে ছিল মক্কার বাসিন্দা। সে মোটেও থুরথুরে বুড়ি ছিল না, যেমনটা আমাদেরকে শোনানো হয়। সে ছিল রাসূলের আপন চাচা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ও তার স্ত্রী সারা জীবন রাসূলের বিরোধিতা করে গেছে। রাসূলকে আরো কি ভাবে কষ্ট দেওয়া যায় তারা দুজনে মিলে সারাক্ষণ সে ফন্দে ফিকির করে বেড়াতো। এই উম্মে জামিল ও তার স্বামী আবু লাহাব নবীজির ঘরের আঙিনায় কাঁটা ফেলে রাখত। শুধু কাঁটা নয়, ময়লা আবর্জনা, এমনকি মৃত পশু নারী ফুরিয়েও ছাড়িয়ে রাখতো। তারা এইভাবে রসুলকে কষ্ট দিয়ে তারা পৈশাচিক আনন্দ পেত। এই ঘটনাগুলো সহিহ হাদিস ও সিরাত গ্রন্থে বিবৃত হয়েছে। এমনকি পবিত্র কোরআনও আবু লাহাব ও তার স্ত্রীর এসব ষড়যন্ত্র ও তার পরিণতির বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব। সুতরাং রাসূলের যাতায়াতের পথে কাঁটা ছড়িয়ে রাখার ঘটনাটি মিথ্যে নয়। মিথ্যে হচ্ছে তায়েফের বুড়ি, বড়ই গাছ, বুড়িকে সেবা করা, অতঃপর নিজের ভুল বুঝতে পেরে বুড়ি ভালো হয়ে যাওয়া, এসব কেচ্ছা কাহিনী।